Hello, what's up guys, it's your friend Arijit. Welcome back to the channel and I hope that you all are absolutely fine. তো বন্ধু আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে আর অলরেডি আমাদের ট্রেনও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আর এই ট্রেন ধরে আমরা চলে যাব শ্রীরামপুরের মাহেশে যে এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা আর সেই ভিডিওই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক টাইমেই চলে এলো আমাদের বর্ধমান হাওড়া লোকাল আর এই ট্রেনে করেই আমরা চলে যাব আজকের আমাদের গন্তব্যস্থল শ্রীরামপুর, যেখানে রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। সেটাই দেখব আর তোমাদেরও জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করাবো। তো চলো যাওয়া যাক শ্রীরামপুর। শ্রীরামপুর স্টেশন বা শেওড়াপুলি স্টেশনে নেবেই কিন্তু তোমরা টোটো আর অটো স্ট্যান্ড দেখতে পাবে। সেই স্ট্যান্ড থেকে তোমরা ইজিলি মাহেশ যাওয়ার টোটো অটো পেয়ে যাবে। 15 থেকে 20 টাকা ভাড়া নেবে মাথা পিছু। তো আমরাও চলেছি মাহেশের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেশে আর যেমন তোমাদের বললাম যে এই শ্রীরামপুরের মাহেশের রথ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা আর সেই প্রাচীনতম রথযাত্রার সাক্ষী হতে আমি তো চলে এসেছি। আমার সাথে আমার ভাই জোজো আছে। তো চলো এই রাস্তা ধরে আমরা সোজা এগোবো আর যতটা পারবো রথের কাছে যাওয়ার চেষ্টা করবো। শ্রীরামপুরের জিটি রোড, যেই জিটি রোড ধরে আমরা এখন মাহেশের দিকে যাচ্ছি, সেই রাস্তার দুধারেই কিন্তু বিভিন্ন সংস্থা এরম স্টল করেছে যেইখানে পাওয়া যাচ্ছে শরবত বিনামূল্যে এখানকার আগত সকল দর্শনার্থীদের জন্য। বন্ধু এই মাহেশের রথযাত্রা কিন্তু যেমন তোমাদের বললাম যে পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা, তেমনি কিন্তু ভারতবর্ষের পুরী রথের পরেই আসে মাহেশের রথ। আর এই মাহেশের রথ শুরু হয়েছিল 1396 সালে। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে রয়েছে একটি কিংবদন্তি ঘটনা। চতুর্দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেব মহাপ্রভুকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশাদায় তিনি তা করতে পারেননি। তখন দুঃখ পেয়ে তিনি আমরণ অনশনে বসেন। তার ঠিক 3 দিন পর জগন্নাথ দেব মহাপ্রভু ধ্রুবনন্দকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন বঙ্গদেশে ফিরে গিয়ে সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটি গ্রামে যেতে, এবং তিনি বলেন যে এই মাহেশ নামক গ্রামে তিনি একটি নিম গাছের কাঠ পাঠাবেন আর ধ্রুবনন্দ যেন এই কাঠ দিয়ে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তি তৈরি করে পুজো করে। সেই স্বপ্ন দেখে ধ্রুবনন্দ মাহেশে এসে সাধনা শুরু করে। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে ওঠে। ধ্রুবনন্দ জল থেকে সেই নিম কাঠ তুলে দেবতাদের মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং সেইখান থেকেই মাহেশে জগন্নাথ দেব মহাপ্রভুর পুজো শুরু হয়। মাহেশের রথের পরিকাঠামোর মধ্যে দিয়ে নবরত্ন স্টাইল অফ আর্কিটেকচারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জয় জগন্নাথ। 629তম শ্রীপাদ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে আপনাদের সকলকে জানাই মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আমাদের জগন্নাথ মহাপ্রভু এবার রথে আরোহণ করছেন। আমরা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা দড়ি বেঁধে জগন্নাথ মহাপ্রভুকে রথের সিংহাসনে আরোহণ করাবো। ওখানে অধিষ্ঠান করবেন। ওখানে জগন্নাথ দেবকে পুষ্পমাল্যে ভূষিত হবে, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, কান পরিয়ে দেওয়া হবে, হাত পরিয়ে দেওয়া হবে। তারপরে আমাদের আরতি হবে। তারপরে আপনারা রথের রশ্মি স্পর্শ করবেন। তিনি যখন শয়ন করেন তিনি বিষ্ণু রূপে দর্শন দেন। তিনি যখন স্নান করেন তিনি গজবেশে দর্শন দেন। তিনি যখন ভোজন করেন তিনি রুদ্র রূপে দর্শন দেন। তিনি যখন সারা বছর আমাদের এই জগন্নাথ মন্দিরের রত্নবেদিতে অধিষ্ঠান করেন তিনি দক্ষিণা কালিকা রূপে দর্শন দেন। এবং এখন তিনি যখন এই যে রথে করে যাবেন মাসির বাড়ি তিনি সূর্য রূপে দর্শন দেবেন। সকলে মিলে বলুন, হাত জোর করে
জগন্নাথ দেবকে প্রার্থনা করুন, বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে। মাহেশের এই রথের উচ্চতা 50 ফিট এবং এই রথটিকে কৃষ্ণনাম বাসু 1885 সালে মার্টিন্স বন্ড কোম্পানি থেকে তৈরি করে আনেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। মহাপ্রভুকে আমরা প্রথম তলায় তুলেছি, জগন্নাথ দেবের সিংহাসন চতুর্থ তলায়, তৃতীয় তলায় আমরা রামলীলা চিত্র দিয়ে আমরা সুসজ্জিত করি, দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলা চিত্র দিয়ে সুসজ্জিত করি এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলা চিত্র দিয়ে আমরা সুসজ্জিত করি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। বলো বলো আস্তে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, জয় গুরু, জয় জগন্নাথ। আমাদের অস্ত্র বাঁধা হচ্ছে। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড থেকে সেই অস্ত্র দুটি বানানো হয়েছিল বহু বছর পূর্বে, একটি সাদা এবং একটি নীল। সেই অস্ত্র দুটি আমাদের লাগানো হচ্ছে সারথি, রথের সারথি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাকান জগন্নাথায় নমো নমঃ। হাত উপরে করো, বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হে প্রভু, তুমি তোমার মাসির বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে। জয় জগন্নাথ। পরাশ বাজাও, পরাশ বাজাও। জয় জগন্নাথ। বন্ধু, এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেব মহাপ্রভুর মাসির বাড়িতে। রথযাত্রা থেকে পুনর্রথযাত্রা অবধি জগন্নাথ দেব মহাপ্রভু এইখানেই বিরাজমান থাকবেন। তো অবশ্যই তোমরা যদি এর মধ্যে মাহেশে আসো, এই মাসির বাড়িতে জগন্নাথ দেব মহাপ্রভুর দর্শন করতে কিন্তু একদম ভুলো না। এখন আমরা দেখছি মাহেশের জগন্নাথ দেব মন্দির। তোমরা যদি এর মধ্যে জগন্নাথ দেব মহাপ্রভুকে দর্শন করতে মাহেশে আসো, তাহলে কিন্তু এই জগন্নাথ দেব মহাপ্রভুর যে মাহেশে মন্দির রয়েছে, সেই মন্দির কিন্তু দর্শন করতে একদম ভুলো না। অত্যন্ত শান্তিপূর্ণ আবহাওয়া কিন্তু বিরাজমান এই মন্দির প্রাঙ্গণে। মাহেশের রথ দেখে এখন আমরা মাহেশের রথের একদম পাশে যে মন্দির সংলগ্ন জায়গা আছে, সেইখানে বসেছে মাহেশের রথের মেলা। তো সেখানে আমরা এসেছি। তো চলো মেলাটা ঘুরে তোমায় দেখাই।